তো আজকের ভিডিওতে আমরা দেখব হচ্ছে কিভাবে ক্রপ করতে হয়। ক্রপ সম্পর্কিত বিস্তারিত আমরা এই ভিডিওতে দেখব। তো ক্রপ করার জন্য প্রথমে আপনাকে যেটা করতে হবে, চলে আসতে হবে ক্রপ টুলে। এই যে টুলটা দেখতে পাচ্ছেন, এটা ক্রপ টুল। তো এখানে ক্রপ এই আইকনটা ছাড়াও আরো ডিফারেন্ট কিছু আইকন থাকতে পারে। যেমন এখানে ক্রপের এই আইকনটা থাকতে পারে, নিচের আইকনটা থাকতে পারে, স্লাইস আইকন থাকতে পারে। আপনি যখন যেটা ক্লিক অবস্থায় থাকবে তখন তো সাধারণত ওই আইকনটা এখানে দেখতে পারবেন। তো আপনি অবজেক্ট সিলেকশন টুলের নিচেই দেখতে পারবেন মূলত হচ্ছে ক্রপ টুল। ক্রপ টুল করার জন্য ক্রপ টুলে ক্লিক করতে হবে। আপনি চাইলে আপনি আপনার ইচ্ছা মতো মেজারমেন্ট নিয়ে ডানে বামে হাইট উইডথ রেখে এটাকে আপনি ক্রপ করতে পারেন। আমরা যদি জাস্ট সাইজটা ঠিক করে দিয়ে এখন যদি এন্টার বাটন প্রেস করি তাহলে এটা ক্রপ হয়ে যাবে। অথবা আপনি যদি চান এটাকে বিভিন্ন রেশিও অনুসারে এটাকে ক্রপ করতে, সেক্ষেত্রে আপনাকে ক্রপ টুল ক্লিক করা অবস্থায় এখানে চলে যেতে হবে রেশিওতে। আপনি যদি রেশিওতে চলে যান, আপনি এখানে টাইটেল বারে দেখতে পাচ্ছেন রেশিও। তো এখানে অরিজিনাল রেশিও আছে, যেটা আপনি বর্তমানে দেখতে পাচ্ছেন। আপনি যদি চান এটাকে 1:1 রেশিওতে এটাকে রাখতে পারেন, 1:1-এ। আপনি যদি চান এটাকে আরো বিভিন্ন রেশিও আছে, যেমন আপনি 16:9 রেশিওতেও রাখতে পারেন। 16:9 রেশিও হচ্ছে যত ধরনের ইউটিউব থেকে শুরু করে যে ভিডিও স্ক্রিনগুলো থাকে, ভিডিও স্ক্রিনগুলো হচ্ছে 16:9 থাকে। আপনি চাইলে এখানে ফোন স্ক্রিনও রাখতে পারেন। ফোন স্ক্রিনটা এখানে বাই ডিফল্ট দেওয়া হয়নি, ফোন স্ক্রিন হচ্ছে 9:16। তো আপনি এখানে যদি 16 করে দেন, 9/16 করে দেন, এটা যেটা দেখতে পাচ্ছেন, এই 9/16 যেটা দেখতে পাচ্ছেন, এটা মূলত হচ্ছে মোবাইল স্ক্রিন সাইজ। 9/16 হলো মোবাইল স্ক্রিন সাইজ। তো আপনি আপনার ইচ্ছা মতো সাইজ নিয়ে এখান থেকে কিন্তু ক্রপ করতে পারেন। তো আশা করি বুঝতে পারছেন যে ক্রপ কিভাবে করতে হয়।